দুনিয়া এসপার ওসপার হয়ে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শপিং যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। যদি তোমার কেউ মরেও যায় তাও তুমি কোথাও যেতে পারবে না। এটা একটা কথা বললা? আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি মরেও যায় তারপর আগে তোমার শপিং কমপ্লিট করতে হবে? একটা মানুষের জীবন আগে না তোমার শপিং আগে? বলো কি আপনি পিছনে তাকায় কি দেখেন? সার্কাস দেখেন? সার্কাস? আমরা দুজন কি বান্দরের খেলা দেখাইতেছি আপনাকে? যে সার্কাস দেখাইতেছেন আপনারা, ঝগড়া হচ্ছে না কি হচ্ছে না আল্লাহই জানে। কি ঝগড়া দেখতেছেন? মানে আমরা কি ঝগড়া করতেছি নাকি? আমরা তো গল্প করতেছি, তাই না? তুমি কি মেয়ে মানুষ নাকি একটা ভাইব্রেট করা মোবাইল ফোন? হ্যাঁ এই চুপ করো, বেশি কথা বলবা না। এই মামা, এই মামা কি করেন? আমি যাবো না, আমি বাসা যাবো। আরে কি আরে শুরু করলেন? কেন? সমস্যা কি? এটা জেরিন না? হ্যাঁ জেরিন, কি অবস্থা? কি ব্যাপার আপনারা বলতেছেন রিকশাটা ঘুরান? কি কি আরে তোমার সাথে তো অনেকদিন ধরে দেখাই হয় না, বুঝছো? মানে এতদিন পরে তোমার সাথে দেখা হলো, তুমি মাঝে মধ্যে এরকম হঠাৎ করে সারপ্রাইজ দিবা, বুঝছো? তুই গা ঘুষা দাঁড়াতে আসছে। আরে আশ্চর্য, 1 মিনিট এরকম করতেছো কেন? এটা কে? এটা আমার শালি না? বলো, আমি তো দুলা ভাই। আর শালি মানে কি? শালি মানে হচ্ছে আধা ঘরওয়ালি। তো আমি আমার ঘরওয়ালির সাথে একটু দুষ্টামি, একটু মজা করবো না? বলো, কি বলো? আমার গার্লফ্রেন্ডের বান্ধবী, তোমার কি মতামত বলো? উফ, দুলাভাইটা কেমন জানি খ্যাত খ্যাত লাগে। তার থেকে আমি তোমাকে ওইটা ধরে ডাকি। ওইটা ধরে ডাকি মানে? আরে ওইটা মানে ওর নাম ধরে ডাকার কথা। ও আচ্ছা, আমার নাম ধরে ডাকবা, তাহলে তো কোনো প্রবলেম নাই। আরেকটা ব্যাপার কি জানো জেরিন, মানে তোমার মুখ থেকে তুমি তোমার ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে আমার শব্দ উচ্চারণ করে যখন আমার নামটা উচ্চারণ করবো, আমার শুনতে না অনেক সুইট লাগবে। ও রিয়েলি? হ্যাঁ। এনিওয়েজ, তুমি যাচ্ছ কোথায়? আমি ও জেরিন যাচ্ছে ওর নানি বাড়ি, ঠিক আছে? আচ্ছা জেরিন শোন, তুই নানি বাড়ি যাচ্ছিস, সুন্দর করে চলে যা, কোনো প্রবলেম হলে ফোন দিস, ঠিক আছে? চলো। আমি নানির বাড়ি যাচ্ছি না, আমি শপিং এ যাচ্ছি। আরে কি বলো? তুমি শপিং করতে যাচ্ছ? ও মাই গড, আমরাও তো শপিং করতে যাচ্ছি। কি কোইন্সিডেন্স! দেখো, এক কাজ করো, আমরা সবাই মিলে, তুমি আমি মিলে, ওকেও নেবো, আমরা 3 জন মিলে আমরা শপিং করতে যাই। চলো রিকশায় উঠো। এই সাগর, রিকশায় উঠি মানেটা কি? আরে বাবা, রিকশা উঠবে মানে আমরা দুইজন রিকশার উপরে উঠে বসবো, বলছেন আমরা এটা বোকা। চলো। আমি যদি আগে জানতাম তুমি শপিং এ যাবে, তাহলে তো আগে থেকেই প্ল্যান করতাম। এই সাগর, জেরিন যদি রিকশায় যায় তাহলে আমি যাবো কোথায়? তুমি আলটা রিকশা টান দাও, আলটা রিকশা ডাক দিয়ে রিকশায় উঠে চলে যাও। আমরা দুইজন এখন যাচ্ছি কারণ জেরিন তো জায়গাটা চেনে না, আমরা কোথায় শপিং করতে যাবো, তাই না? আমি জেরিনকে নিয়ে আসতেছি, তুমি আলটা রিকশা নিয়ে আসো। মামা টান দেন। এখন খারাপ আপা, এই দুজনের মাঝখানে একটু কষ্ট করে বোন ইচ্ছা টান দিয়া এই শপিং এ চলে যাবো। এই রিকশাওয়ালা মামা, তোমার এত বেশি বুঝতে কে বলছে? হ্যাঁ, আরেকজনের কি আমি আমার কান দেওয়া বসাবো? তুমি টান দাও রিকশা। এই তুমি একটা রিকশা নিয়ে আসো। চলেন, আপনি চলেন। আরে আবার তাকায়, চলো। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। চাচা একটু তাড়াতাড়ি চালান চাচা, আপনি বুঝতেছেন না আমার কি সর্বনাশটা হয়ে যাইতেছে। বয়স হয়েছে, বুড়া মানুষ হইলে বল নাই। আচ্ছা চাচা শোনেন, আমি যাব না, আপনি রিকশাটা থামান, আমি অন্য রিকশা নিতেছি। আমি বুড়া বইলা আমার রিক্সা কি উঠতে চায় না। আমার মন চাইতেছে যে আপনারা নামাই দিয়ে আমি নিজেই রিকশাটা চালাই। আপনার কি মেলা তাড়া থাকলে নাইমে পিছন থেকে একটু ঠেলে দেন। ঠেলা দিলে যদি একটু তাড়াতাড়ি যাওয়া যায় তাহলে আপনি দাঁড়ান, আমি নিজেই ঠেলা দিয়ে যাইতেছি। দাঁড়ান।
রিক্সাটা কেন ঠেলতেছি? আমি তো করতে পারতেছি না। চাচা, আপনার আমি ফুল টাকা দিয়ে দিতেছি, ফুল ভাড়া দিয়ে দিতেছি, আপনি চলে যান, আমি আরেকটা রিক্সা নিয়ে চলে যাই। চাচা না মা, অন্য রিক্সা যায় না, আমাকে একটা কোক কিনে দেন। আমি কোক খালি শক্তি পাবো নে, তখন জোরে চালাবো নে। আরে চাচা, আপনি আসলেই একটা প্যারা। ওইদিকে আমার বান্ধবীর প্যারা, এইদিকে আমার বয়ফ্রেন্ড প্যারা, আপনি আবার নতুন এক প্যারা আইসা জুটছেন। আপনারে যদি আমি এখন কোক খাওয়াইতে যাই, আমার বান্ধবী তো আমার বয়ফ্রেন্ডের নিয়ে পালায়া ভুটান চলে যাবে, তখন আমার কি হবে? তাহলে আমি কি করব? আপনি পিছনে যায় বসেন, আমি রিক্সাটা চালাতে চালাতে তাড়াতাড়ি চলে যাই, ওটাই ভালো বুদ্ধি হবে, তাই না? আপনি কোনোদিন চলাইছেন? আমার বয়ফ্রেন্ডে ধরতে গেলে আজকে আমার রিক্সা চালাতেই হবে। তাহলে আপনি পিছনে যায় বসেন, তো আমি রিক্সা চালাই। আম্মা, আসতে অনেক কষ্ট হয়েছে, 1 ঘন্টার সময় নষ্ট হয়েছে। আমার ভাড়াটা তাড়াতাড়ি দিয়ে দেন, আর ডবল ভাড়া দেওয়া লাগবে কিন্তু। এই দিরা, আমি তোমারে ডবল ভাড়া দিতে যেমন কোন দুঃখে? হ্যাঁ, আমি এত কষ্ট করে এত দূর চালায় আসলাম রিক্সা, এখন আবার ডবল ভাড়া দিব? তুমি আমার সাথে ফাইজলামি করো? আমি তো যাত্রীদের সিট ভাড়া দেই, আপনাকে তো পুরো রিক্সাই দিয়ে দিছি। তোমার মতন ঘাটের মরা রিক্সায় উইট আজকে আমার সব গেল। কি জানি, আমার বয়ফ্রেন্ডটাও মনে হয় গেল। ধরো, নিজে রিক্সা চলে আসছো? আরে বাবু, তোমার জন্য তো আমি রিক্সা চালে আসছি। আমার মনে হচ্ছে 2 দিন পরে ঠেলা গাড়ি, বাস, ট্রাক, তারপরে প্লেন, এইগুলো চালায় আসতে হবে, বুঝছো? আর এই যে একটা ডাইনির কাছে এরকম বয়ফ্রেন্ড দিয়ে শান্তিতে রিক্সার সিটে বসে থাকা যায়, আসা যায়? তুমি চলো। ওয়াও, এখানে কালেকশনগুলো কি জোস! তুমিও কিন্তু অনেক জোস। ঠিকই বলেছিস, এখানে কালেকশনগুলো আমার অনেক পছন্দ। আমি যখনই আসি আমি তো 4-5টা করে ড্রেস নিয়ে যাই। তাই নাকি? এখানে রিজনেবল প্রাইসে এত ভালো ভালো ড্রেস পাওয়া যায়, আনবিলিভেবল। আমিও ভাবতেছি যে আমিও আজকে এখান থেকে কিছু ড্রেস নিয়ে যাব। গাইস, তোমাদেরকে একটা কথা আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, যার যার বিলটা কিন্তু সে নিজে নিজে দিবা, আমি কারো কোনো পেমেন্ট করতে পারবো না। তোমার মতন না, আমি স্যাসরা। আমি এখানে যখন আসছি আমি কি টাকা নিয়ে আসি নাই? আচ্ছা বুঝছি, আর কথা বাড়াইতে হবে না। কি কিনবা গিয়া পছন্দ করো তো যাও। আরে বাবা যাও না। দেখো তো আমাকে কেমন লাগতেছে। ও, তুই কোন পার্টি? 7 আপ পার্টি? তুই কোন পার্টি? দেখে বুঝিস না, আমি আর্জেন্টিনা সাপোর্টার। আর্জেন্টিনার সাপোর্টার। আর্জেন্টিনা তো এখন কোনো পার্টি না, আর্জেন্টিনা হচ্ছে মেসি পার্টি। তুই বল যে আমি হলাম মেসি পার্টি। এক মেসির আর ভাইঙ্গা কত খাবি বোন? এত বড় কথা? আমি মেসিরে খাইছি? ওকে ফাইন, খাইছি, ভালো হয়েছে। আগে শপিংটা শেষ করি, তারপর তোরে আমি দেখতেছি। দাঁড়া, দেখো তো ড্রেসটা কেমন হয়েছে। জেরিন, তোমার আসলে এই যে আর্জেন্টিনার যে জার্সি নীল কালারটা কিন্তু তোমাকে খুব মানাইছে, বুঝছো? যে নীল কালারটা রিফ্লেক্ট করতেছে তোমার ফেসে, একদম অপসরি টাইপ একটা লুক চলে আসছে তোমার ফেসের মধ্যে। থ্যাংক ইউ। এই যে আমার দিকে তাকাও, আমিও তো এই যে একটা ড্রেস ধরে রাখছি, এটা কেমন লাগতেছে আমাকে বলো, যে কেমন লাগতেছে? আচ্ছা, এরকম কেন করো তুমি সব সময়? যেই আজকে আমাদের সাথে একটু ঘুরতে আসছে, একটু শপিং করতে আসছে, ওর ড্রেস একটু পছন্দ করে দিল, ড্রেস নিতে একটা ভালো কথা বললে কি হয়? অনেক কিছু হয়। ভদ্র ছেলের মতো আমার ড্রেস যেটা, শুধুমাত্র ওইটাই চয়েস করো, ঠিক আছে? একদম খ্যাত লাগতেছে। ব্রাজিলের ড্রেসটা অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু ড্রেসের যে হলুদ কালারটা, এটা তোমার সাথে একদম মানাইতেছে না। তোমার মনে হইতেছে কি একটা টিয়া পাখি। আর আমার শালিকে দেখো জেরিন, কত জোস লাগতেছে। হ্যাঁ, এই যে নীল কালারটাকে কত মানাইছে, কত জোস লাগতেছে। একবার দেখো ওর। এই শোনো, তোমার জার্সি টাকা কিন্তু আমি দেবো জেরিন, ওকে? থ্যাংক ইউ। তাহলে আরেকটা কিনে নি? হ্যাঁ, না, কোনো সমস্যা নেই। এই, তুই তো ভারী ছ্যাঁচড়া একটা মেয়ে, নির্লজ্জ বেহার মতো আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে তুই শপিং করে নিচ্ছিস। তুই একটু কম কথা বলবি। আশ্চর্য রাইসা, তুমি কি শুরু করছো? এরকম একটা পাবলিক প্লেসের মধ্যে জেনে তুমি এরকম বাজে ভাষায় গালিগালাজ করতেছো কেন? এটাকে আমাদের ড্রয়িং রুম, বেডরুম পাইছো তুমি? এটা একটা শপিং মলের মধ্যে একটা দোকান। হ্যাঁ, এখানে গলার স্বরটা নামায়া তারপরে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। জীবনে যদি কোনোদিন আমার বয়ফ্রেন্ডে তোদের মতন বান্ধবীর সামনে নিয়ে আসছি, তাহলে আমার নামই আমি পাল্টাই। তুই কিন্তু বেশি বলতেছিস। বেশি বলতেছি, ফাজিল কোন একটা থাপড়া একদম দাঁত ফেলে। চল এখান থেকে।
ভাই এগুলো বিল করেন তো। ভাই আমার কার্ডটা দেন। শুনুন ভাইয়া, ওই যে ওই লোকটাকে দেখতেছেন না, ওনার নিয়ে আমি প্রতিদিন আপনাদের এখানে শপিং করতে সরি মাঝে মাঝে আপনাদের এখানে শপিং করতে আসি না? হ্যাঁ, ওই যে লোকটা না আমার হাজবেন্ড। হ্যাঁ, আমার এই যে যত বিল সব আমার হাজবেন্ড দেবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসি ভাইয়া। আচ্ছা ভাইয়া শুনেন, ওই যে ওনাকে দেখতে পাচ্ছেন না, জি। উনি কিন্তু আমার দুলাভাই, বুঝছেন? তো আমার বিলটাও আমার দুলাভাই দিবে। ভাই আজকে আপাতত আমি শুধু একটা টি শার্টই নিব, প্যাক করে। কত 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 বিল কত আমার? 10,500 টাকা আসছে। 10,500? আপনার মনে হয় ভুল হচ্ছে ভাই, আমি জাস্ট একটা টি শার্ট নিছি, এটার দাম তো 10,500 টাকা না। না, আমার ভুল হচ্ছে না, আমার ঠিকই আছে। আপনার একটা টি শার্ট না, আপনার ওয়াইফ এবং আপনার শালি আর প্রোডাক্ট নিয়েছে, ওটা একসাথে মিলে 10,500 টাকা আসছে। আমার ওয়াইফ আর এবং আপনার শালি, জি। আমার সাথে যে দুইটা জি, মেয়ে জি, আসলো, ওই জি, দুইটা জি। ভাই মাইয়া মানুষ এমন জিনিস দুজনে মিল্লা বাস দিল আমার, ডিসকাউন্ট দেওয়া যেটা আসলে আমার আসল শালি আর বউ না। ডিসকাউন্ট নাই স্যার। ঠিক আছে, ওই দুইটার আমি দেখে নেবো। আরে দোস্ত, তুই কতদিন পরে আমাদের বাসায় আসলি, আমার যে কি ভালো লাগতেছে। আমরা একসাথে অনেক গল্প করব, ঠিক আছে? আমারও খুব ভালো লাগতেছে। আচ্ছা, তোর বয়ফ্রেন্ডের সাথে তো দেখা হলো না? বয়ফ্রেন্ড লাগবে কিসের জন্য বলতো দোস্ত? আমি আসি না, আমি তোর সাথে কত আড্ডা দিতে পারবো, তুই জানিস আমরা কত গল্প করতে পারবো, সেই হয়ে হুল্লোড় করবে। এনে বয়ফ্রেন্ড টাইম আনতেছিস কিসের জন্য? তুই কি ভাবছিস তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা করে দিলে তোর বয়ফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাবো? আরে না না দোস্ত, আমার বয়ফ্রেন্ড তুই ভাগাই নিয়ে কি করবি? তুই কিছু করতে পারবি? তুই কি আমার থেকে বেশি সুন্দরী? হ্যাঁ, কিচ্ছু করতে পারবি না। শোন দোস্ত, আমি তোরে বলি, আমার বয়ফ্রেন্ডের সাথে, ও আচ্ছা আচ্ছা আমার মনে পড়ছে, আমার বয়ফ্রেন্ডের সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে। দেখ, একদম মিথ্যা কথা বলবি না। ফোন দে, এখন ফোন দিয়ে আসতে বল, আমি দেখা করবো, কথা বলবো। আমি এখন ফোন দিব মানে? আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, এখন যদি আমি ওরে ফোন দিই, ওকে আমার ফোন ধরবে? হ্যাঁ, ও তো আমার ফোনটা ধরবে না, তাহলে ফোন দিয়ে কি লাভ? গত পরশুদিন না তুই আমাকে ফোন দিয়ে বললি যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলি, আর এখন বলতেছিস ব্রেকআপ হয়ে গেছে। পরশুদিন বলছিলাম না? ও দোস্ত, আমার না মনে পড়ছে, জানিস আমার বয়ফ্রেন্ড তো মরে গেছে। মারা গেছে মানে? এক নিমিষে কেমনে মারা গেল? আমি দেখ, আমি ওর সাথে ব্রেকআপ করছি, বেচারি আমার কত ভালোবাসতো না। হ্যাঁ, বেচারি না এই কষ্ট সহ্য করতে না পারে ব্রেন স্ট্রোক করে টুস করে মারা গেছে। কিরে, কে এলো রে? তোর বয়ফ্রেন্ড আসছে নাকি? আরে দূর পাগল, আমার বয়ফ্রেন্ড কোত্থেকে আসবে? আমার বয়ফ্রেন্ড না মরে গেছে, এখন কি মরা লাশ ভূত হয়ে এখানে আসছে নাকি? তুই একটু বয়, আমি দেখতেছি কে আসছে, ঠিক আছে? কি ব্যাপার, তুমি দরজা খোলো না কেন? আরে এত জোরে জোরে কথা বলতেছো কেন? আস্তে কথা বলো। আস্তে কেন কথা বলবো? কি আন্টি বাসায় নেই এজন্য? আচ্ছা ঠিক আছে, শোনো, এই যে আম্মা তোমার জন্য চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করে পাঠাইছে। এখন এটা নিয়ে আসতে হলে একটু পরে আনলেই তো হইতো। পরে আনলে ঠান্ডা হয়ে যাবে না? এখন গরম আছে, গরম গরম খাইলে না তোমার কাছে মজা লাগবে। শুন না, হয়েছে কি, আমার না ফুপি আসছে বুঝছো? আমার ছোট ফুপি কিন্তু অনেক রাগী, মারাত্মক ডেঞ্জারাস। তার হাজবেন্ড অনেক ইয়াং কালে মারা গেছে, এই জন্য সেই ইয়াং পোলাপান দেখলে না একদম রেগে মেগে ফায়ার হয়ে যায়। রেগে কি করে জানো? তা বটি হাতের কাছে যা পায় তাই নিয়ে একেবারে কোপাইতে আসে। ইয়াং ছেলে দেখলে কোপায়? আমি তো অনেক ইয়াং, তার উপরে আবার এত হ্যান্ডসাম, আমার তো 5-6টা কূপ দিয়ে ফেলবে। না রে ভাই, এই ইয়াং বয়সে তোমার ফুপুর কূপ খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি যাই। কে রে রাইসা এরকম? সো বিউটিফুল। এই সুন্দরী মেয়েটা কে রাইসা? তোমার নতুন বান্ধবী? এই যে আপনাদের চোখাচোখি যদি বন্ধ হয় তাহলে আপনি এবার যেতে পারেন। সাগর, যাও এখান থেকে। তুই এরকম করতেছিস কেন রাইসা? আমি তো ভাইকে দেখে ক্রাশ খেয়ে গেছি। ও রিয়েলি? এই যে এখানে চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করা, আমি নিজের হাতে 3 ঘন্টা চুলার সামনে দাঁড়িয়ে থেকে রান্না করেছি শুধুমাত্র আপনার জন্য। আপনি প্লিজ একটু খেয়ে আমাকে বলবেন যে আপনার কাছে কেমন লাগছে। হ্যাঁ, এখানে কিন্তু শুধু রান্নার এলিমেন্ট না,
এখানে কিন্তু আমার হৃদয়ের এলিমেন্টও দেওয়া আছে। কি করলি তুই এটা রাইসা? হ্যাঁ সে ভাই ব্যথা পাইছে তো। দেখে দেখি ধর। আরে দেখে দেখি কোথায় ব্যথা পাইছে? আরে আরে কি করলেন আপনি এটা? ও শিট, আমার তো পুরাটা শার্ট ভিজে গেল। হ্যাঁ ভেজা জামা থাকলে তো আপনার ঠান্ডা লাগবে। আপনি এক কাজ করেন, শার্টটা খুলে ফেলেন। এই তোর সাহস কম না, তুই ওর গায়ে হাত দিছিস? হ্যাঁ, আরে কি সমস্যা, এরকম করতেছো কেন তুমি? এরকম করতেছিস কেন? তুমি নিজের শার্ট বাসায় যে নিজে চেঞ্জ করতে পারো না? তুমি এখানে চেঞ্জ করতে হবে, যাও বাসায় যাও। না, আমি শার্টটা খুললে উনি হয়তো এখন শার্টটা আয়রন করে শুকায় দিবে, তাই না? সাগর, আমি তোমার গার্লফ্রেন্ড বলতেছি, যাও বাসায় যাও। বাসায় যেয়ে তুমি তোমার শার্ট চেঞ্জ করো। কি? ও তোর বয়ফ্রেন্ড? তুই না বললি তোর বয়ফ্রেন্ড ব্রেন স্ট্রোক করে মারা গেছে? কি? আমি ব্রেন স্ট্রোক করে মরে গেছি? তুমি সব আমি যদি ব্রেন স্ট্রোক করে মরে গিয়ে থাকি তাহলে আমি কে? ও মোর খোদা আল্লাহ, যদি মাথা ঘুরে পড়তেই হয় তাহলে আমার গায়ের উপরে পড়বো। আমার বয়ফ্রেন্ড নাকি আমার বান্ধবীর গায়ের উপরে পড়ছে। আমরা কেমনি সহ্য করবো সাগর? হ্যাঁ, ও সরি, আমার মনে হয় হালকা একটু কনকাশন হয়েছিল। এনিওয়েজ, আপনার সাথে ধাক্কাটা খুব ভালো লাগছে। আপনি কিন্তু গরুর মাংসটা অবশ্যই মনে করে খাবেন, ওকে? গরুর মাংসটা কিন্তু অবশ্যই খাবেন আপনি। আমি তোমাকে আজকে প্রমিস করতেছি, তোমার কোনো বান্ধবীর দিকে আমি কোনোদিন চোখ তুলা তাকাবো না। তোমার কোনো বান্ধবীর সাথে কোনোদিন কথা বলবো না। তোমার কোনো বান্ধবীর পাশে বসা তো দূরে থাক, তোমার কোনো বান্ধবীর আশেপাশে 100 মিটারের মধ্যে দিয়ে আমি হেঁটেও যাব না। আর ক্রাশ, আমার যদি অনেক ক্ষুধাও লাগে আমি দুনিয়ার সব কিছু খাই ফেলবো, কিন্তু তোমার বান্ধবীর কোনোদিনই তোমার বান্ধবীর উপরে ক্রাশ খাবো না। বাবু, আমার না আরেকটা প্রবলেম বলি। তোমার তো একটা প্রবলেম না শোনা, তোমার তো অনেকগুলা প্রবলেম। বলো শুনি। আজকের পর থেকে তোমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি তুমি আমাকে দিবা, আর আমার প্রতি অনেক বেশি কেয়ারিং হবা, ঠিক আছে? আচ্ছা যাও, ঠিক আছে, এটাও প্রমিস করলাম, আজকে থেকে তুমি হচ্ছে আমার জীবনের ফার্স্ট প্রায়োরিটি। বাবু, আর একটা প্রবলেম বলি। আরো প্রবলেম? বলো। আমি তোমার কাছে যতক্ষণ থাকবো ততক্ষণ তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা যেই ফোন দিক, এমনকি যদি মারাও যায় তাও কিন্তু তুমি আমাকে রেখে যেতে পারবে না। যদি যেতে হয় তাহলে অবশ্যই তুমি আমার পারমিশন নিয়ে যাবা। বলো প্রমিস? আচ্ছা ঠিক আছে, এইটাও প্রমিস করলাম। যদি কেউ মরেও যায় তবুও আমি। আরে বন্ধু, আরে কেমন আছিস তুই? ও, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, খুব ভালো আছি। তোর কি অবস্থা? এই চলে যাচ্ছে আর কি। আচ্ছা বন্ধু, উনি কে? ও আচ্ছা বন্ধু, শুনলাম তোর গার্লফ্রেন্ডের চেয়ে নাকি তোর গার্লফ্রেন্ডের বান্ধবীরা বেশি সুন্দরী। আগে তুই দেখলি ক্রেজি উঠিস? হ্যাঁ, ক্রাশ কাজ। ও একটু মানসিক সমস্যা আছে আর কি, বুঝছো? ওই যে পাবনা থেকে তুই কবে ছাড়া পেয়েছিস, ওর ওষুধ খাওয়া বন্ধ করে দিছে। মাঝে মাঝে কথা বানায় বলে, আবার ইমাজিন করে কথা, তাই না? এই বেটা শান্ত হ, তুই কি বলতেছিস? তুই তো আমাকে বলেছিস, এখন সব ভুলে গেছিস। তুই আমাকে কি বলেছিলি? তার বান্ধবীরা এক আমার এই যে ওর দিকে তাকায় একটু মনে করার চেষ্টা কর। আপনি বিশ্বাস করেন, ও যা বলছে সত্যি বলছিস? এগুলি বলছিস? আমি এরকম কোনো কথা তোরে বলি নাই। তুই বলছিস? বলি নাই। বলছিস? ও বলছে। বাবু, চুপ! তোমার গার্লফ্রেন্ডের থেকে তার বান্ধবীরা অনেক বেশি দেখলে তুমি একদম ক্রেজি হয়ে যাও, তাই না? না, তোমার বান্ধবী সবগুলো ফকিন্নির মতো দেখতে, ফকিন্নির মতো। চোখ সরাইতে পারো না, তাই না? আপনি কি করছেন? আপনি আমার বন্ধুকে হাত দিচ্ছেন কেন? কি? আমি কি করতেছি? হ্যাঁ, আমি কি দেখবি? বন্ধু আমি কি করছি? এখন দুই বন্ধু গলা জড়ায় ধরে উহা করতে করতে মর। এটা কি তোর গার্লফ্রেন্ড না আশ্রয়? এটা গার্লফ্রেন্ড না, এটা আইসরাইল না, এটা ডাইনি। ওর বন্ধুর বাচ্চা বন্ধুর কাছে আমি সাগরে রেখে আসলাম কেন? ধ্যাৎ, সাগরের সাথে তো আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। না, রেখে আসাটা ঠিক হয় না। যাই, সাগরে নিয়েই কাজটা করে আসি। তুমি না চলে গেছিলা বাবু, আবার আসছো? আমি তো চলেই গেছিলাম, আবার আসছি। খুব খারাপ হয়ে গেছে, তাই না? আমি থাকলে তো তোমরা দুই লুচ্চা লাফাঙ্গা মিলে আশেপাশে মেয়ে দেখতে পারো না, মেয়ে দেখে তাদেরকে এগুলো বলতে পারো না, মেয়েদের উপরে ক্রাশ খাইতে পারো না, রাইট?
না না বাবু, তুমি কি বলো? আমার এত সুন্দর, এত স্মার্ট, এত ইন্টেলিজেন্ট একটা গার্লফ্রেন্ড থাকতে আমি রাস্তাঘাটে অন্য মেয়েদের দিকে তাকাবো? আমার গার্লফ্রেন্ড যে সুন্দরী, আমার গার্লফ্রেন্ডের আশেপাশে যে বান্ধবী আছে, এগুলো তোমার পাশে দাঁড়ালে এগুলো তাকে একটু ফকিন্নির মতো লাগে। আমার গার্লফ্রেন্ডের লাগে একদম রাজরানীর মতো। ও যা বলছে একদম সত্যি বলছে আসলে। এই চুপ, একদম চুপ। তুমি একটা কাজ করো না, তুমি এখন বাসায় চলে যাও। আমি এখন আমার ওই ফ্রেন্ডটাকে নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কাজ করতে যাবো। এটা শেষ করে পরে আমি তোমাকে ফোন দেবো। হ্যাঁ, আমার সাথে চলো। আমার থেকে তোমার কোনো কাজ তোমার একটা কথা বুঝাই বলতেছি, তুমি কি বোঝো না? তোমার কোনো কমন সেন্স নেই, এত জিদ করতেছো কেন? তোমাকে বললাম যে আমার ফ্রেন্ডের খুব ইম্পর্টেন্ট একটা কাজ, আমার এখনই যেতে হবে। আমি যেটা বলছো এটা করো। তুমি বাসায় যাও, বাসায় যাও, আমি তোমাকে ফোন দেবো, তারপরে বেরোবা। যাও যাও। বন্ধু, আমি কি করবো বল? এই সাগরটা নিয়ে তো আমি আর পারতেছি না। ওর সাথে আমার রিলেশনশিপটা পারিবারিক ভাবে। সেই সাগর কি না আমার সামনে অন্য কোনো মেয়ের দেখলে এরকম ড্যাপ ড্যাপ করে তাকায় থাকে, অন্য কোনো মেয়ে দেখলে ক্রাশ খায়। এমনকি জানোস, আমার সাথে থাকা অবস্থায় যদি ওর কোনো বন্ধু বান্ধব ফোন দেয়, আমার সাথে ঝগড়াঝাটি কইরা ওই বন্ধু বান্ধবের কাছে চলে যায়। বল, এটা কি মাইনে নেওয়া সম্ভব? এটা তো আর নতুন কিছু না। তোর সাথে সাগরের রিলেশন হওয়ার আগে সাগর কেমন ছিল? কেমন জানি অন্যরকম ছিল, উদাসীন ছিল, কোনো কিছুই সিরিয়াস নিত না। বিশেষ করে তোর সাথে যে রিলেশনশিপ, এটা তো সিরিয়াস সাগর নেয়ই নেই। ঠিক আছে, আমি সেটা বুঝছি, কিন্তু এখন কিভাবে এই বিপদের থেকে রক্ষা পাবো সেরকম একটু সলিউশন দে না। তুই কি কখনো আমার কথা শুনছস? আমার বোঝার চেষ্টা করছস? তুই খালি সাগরের পিছনে পিছনে দৌড়াস। আরে বাবারে, সাগর তোরে ভালোবাসে না, তোর রেসপেক্ট করে না, তোর কেয়ার করে না, তারপরে তুই সাগরের পিছনে দৌড়াস, আবার সাগরে ভালোবাসিস। ভালোবাসতে বাসতে কলিজার মধ্যে পুরো জায়গা দিয়ে ফেলাইছিস তুই। আরে বাবারে, ভালোবাসলে তো কলিজাটা দিয়াই ভালোবাসতে হয়। আমি কি করবো কো? আমার কলিজা, আমার রক্ত, আমার শরীর সবকিছু মিললা সাগর আর সাগর। আমি সাগরের ছাড়া বাঁচতে পারবো না বন্ধু, একটা বুদ্ধি দে না প্লিজ। তোর আর কি বুদ্ধি দিব আমি? তুই তো সাগরের ছাড়া কিছু বুঝোস না। তোর আশেপাশে কত ছেলে পেলে আছে যারা তোর জন্য পাগল। যেসব ছেলে তোরে ভালোবাসবে, তোরে রেসপেক্ট করবে, তোরে কেয়ার করবে, তা না। ওইদিকে তো তুই তাকাবি না, তুই খালি ফাজিলের পিছনে দৌড়াইতেছিস। এই, তুই কি বলতে চাস? আমার চোখের দিক তাকে একদম ঠিকঠাক বলতো, কি বলতে চাস? তোর চোখের দিকে তাকায় কোনো লাভ আছে? তুই আমার চোখের ভাষা বুঝোস, আর বুঝলেও তো না বোঝার বান করস। তোর হাতটা দে। কেন? দে না, দে। শালা, ফাইজলামি করছ আমার সাথে? হ্যাঁ, এটা তুই কি করলি? হ্যাঁ, এই জন্য না তোরে বুদ্ধি দিতে আইতে মন চায় না আমার। এই হারামজাদা, এটারে উপকার কয়? হ্যাঁ, তুই আমার এই উপকার করতে এখানে আসছস? তোর উপকার তো আমি করি, তোর বুদ্ধি তো আমি দেই, এখনো তো বুদ্ধি দিয়ে যাইতেছে আমি। তুমি আমার বুদ্ধি দিতেছো। আমি তোমারে ডাকছি কেমনে আমার বয়ফ্রেন্ডের সাথে প্যাচ আপ করবো সেই বুদ্ধি দেওয়ার জন্য, আর তুই কেমনে ব্রেকআপ করবো সেই বুদ্ধি দেওয়ার জন্য তুই এখানে আসছস। তুই চাস না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে তোর কোলের মধ্যে যাই উঠি? হ্যাঁ, আমি কি তোর খারাপ বুদ্ধি দিছি? ওই সম্পর্ক টিকবে না, তুই আমার কাছে আয় পড় না দোষ। একটা থাপ্পড় দিয়া তোর গাল ফাটায় ফেলাম। তুই যা এখান থেকে, বেরো এখান থেকে। না গেলে কি করবি? না গেলে একেবারে গরম কথা তোর মুখে না না দোষ, যাইতেছে আমি যাইতেছি। এই রাইসা, রাইসা তুমি আসছো? আমি না টাওয়ালটা সোফার উপরে রেখে ভুল করে গোসল করতে ঢুকে গেছি। টাওয়ালটা একটু দাও তো প্লিজ। এই রাইসা, আরে বাবা টাওয়ালটা দাও না। আরে তাড়াতাড়ি দাও, আমার পুরো গায়ের মধ্যে সাবানের ফেনা লেগে আছে। ভাইয়া, রাইসা, সাদিয়া, হারামজাদি, অসভ্য বেশরম কোনখানকার। এই, তোর লজ্জা করে না নিজের বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে তুই এগুলো করিস? দাঁড়া দাঁড়া, আমি তোর ব্যবস্থা করতেছি, দাঁড়া। আরে কি আশ্চর্য, এমন করতেছিস কেন? সাগর বলল টাওয়াল দিতে, তাই দিলাম। ও আচ্ছা, সাগর বললো তাই টাওয়াল দিতে। সাগরের বাসায় বলা নাই কখনো, একদম চলে আসলি তাই না? তুই এখানে কেন আসছিস? আরে আমি আমার জন্মদিনের পার্টিতে দাওয়াত দিতে আসছিলাম। জন্মদিনের পার্টিতে দাওয়াত দিতে সরাসরি আমার বয়ফ্রেন্ডের বাসায়? কেন, আমার বাসায় ছিল না, আমার ফোন নাম্বার ছিল না, তুই আমাকে বললেই তো হয়ে যেত। হারামজাদি, তুই আসলে একটা অসভ্য লুচ্চা একটা মেয়ে। এই, তোর ঘরে কি বাপ ভাই নাই? নাই তোর ঘরে বাপ ভাই? তোর ঘরে যে বাপ ভাই থাকে তাহলে তো আমার বয়ফ্রেন্ডের, তুই আমার বয়ফ্রেন্ডের সাথে এরকম একটা কাজ কেমন করে করলি? ধর, তোদের এই ক্যাচের মধ্যে আমি নাই, আমি গেলাম।
কি ব্যাপার রাইসা, কি সমস্যা তোমার? তুমি বারবার আমাকে ফোন দিয়েই যাচ্ছ। তুমি দেখতেছো না আমি অন্য একটা লাইনে কথা বলতেছি, আমি বিজি। আমি ফোন দিলে তো ঠিকই আমার ফোনটা কেটে তুমি অন্য ফোন রিসিভ করো, তাহলে এখন যে আমি তোমার ফোন দিতেছি তাহলে অন্য ফোনটা কেটে আমার ফোনটা রিসিভ করলে কি হয় তোমার? হ্যাঁ, আমার এখনো কথা বলাটা শেষ হয় না, আমি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতেছি। আমার কথা শেষ হইলে আমি ফোন রেখে তারপর তোমাকে কল ব্যাক করবো। অলরাইট, এখন লাইনটা কাটো। আমি না তোমারে বলছি যে রাতের বেলা আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে তুমি ফোনে কথা বলতে পারবে না। তুমি ছাড়া কি এই জগতে আর কেউ নাই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ওরা ফোন করবে না আমারে? না, তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, তুমি শুধু আমার সাথে কথা বলবে, শুধুমাত্র আমার সাথে। রাইসা প্লিজ পাগলামি করো না, আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, কথা শেষ করে তারপর আমি তোমাকে কল ব্যাক করবো, ওকে? পাগল মেয়েটা, মানে কোনো কথাই শুনতে চায় না। আচ্ছা সাগর, তুমি আমাকে এত ঘটা করে আজকে খাওয়াতে নিয়ে আসলে? তুমি সব সময় বলো যে আমি এখন আর আগের মতো তোমাকে সময় দেই না, তোমাকে স্পেশাল ফিল করাই না। আমাদের রিলেশনের মধ্যে যে স্পার্কটা ছিল ওই স্পার্কটা নাকি আর নাই, এই জন্য ভাবলাম যে খুব স্পেশাল করে তোমাকে একটা ট্রিট দেই। ও মাই গড, আমি তো বিলিভই করতে পারতেছি না। থ্যাংক ইউ সাগর। আরেকটা ব্যাপার কি জানো, তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। মানে তুমি সবসময় সুন্দর, কিন্তু আজকে মানে অন্যরকম একটা স্পেশাল একটা গ্লো আছে তোমার ফেসের মধ্যে। তোমাকেও আজকে খুব সুন্দর লাগতেছে। আমাদের দুইজনের অনেক সুন্দর লাগতেছে, আমরা দুজনে অনেক বিউটিফুল, কিন্তু দুজনের সৌন্দর্য খেলে তো আর পেট ভরবে না, তাই না? রেস্টুরেন্টে তো না খেয়ে বসতে দিবে না, আমরা খাবারটা অর্ডার করি, তুমি অর্ডার করো না। থাক, আজকের দিনটা যেহেতু পুরোটা আমি অ্যারেঞ্জ করছি, আমি জানি যে কি অর্ডার করলে আজকের ট্রিটটা স্পেশাল হবে, আমি অর্ডার করতেছি। দাঁড়াও, এক্সকিউজ মি, এখানে কে আছেন অর্ডার নেওয়ার জন্য? কাজ করেন, এতগুলো তুমি বলতে পারবো আপনাদের মেনুতে যে 1 নাম্বার থেকে এখানে 15 পর্যন্ত যতগুলো খাবার আছে সব নিয়ে আসেন। কি বলো, এত খাবার সব তুমি অর্ডার করে দিলে? আমি জাস্ট চাচ্ছি যে আজকের দিনটা, আজকের ট্রিটটা যেন এত স্পেশাল হয় যেন তোমার সারা জীবন মনে থাকে, এই জন্য এই অ্যারেঞ্জমেন্ট, আর কিছুই না। থ্যাংক ইউ। এই তোমার বন্ধু মিজান আসছে কেন? আরে আরে দাওয়াত ছাড়াই চলে আসছো? তোর কাছে আসবো, দাওয়াত লাগে নাকি? কোনো ব্যাপার না, আসছো যখন বস। তো রাইসা, কি অবস্থা তোমার? এই তো ভালো আছি। তারপর কই তো এইভাবে তুই সারপ্রাইজ দিবি আমি তো ভাবতেই পারি নাই। ইমরান, একটা ব্যাপার কিন্তু আমি বুঝলাম না, তুমি ছাড়া আমরা এখানে আরো 3 জন মানুষ আছে, 1 জন নারী, আমরা 2 জন ছেলে মানুষ, তুমি শুধু মেয়েটারে হাক করলা, আমাদেরকে হাক করলা না? আমরা তো সবাই ফ্রেন্ড এখানে, তাই না? না না, আমার লাগবে না, আমি বাসি জিনিস নেই না। অলরাইট, বসো। আচ্ছা তাহলে, ও মাই গড, তুমি চলে আসছো, এই সাইড ধরে সাইড। ও জেরিন, আমি যে তোমার এত মিস করছি, আমি জানতাম, বুঝছো? আমি তোমাকে না বললো তুমি মনের টানে চলে আসবে। বসো বসো বসো। দেখছোস তোর বয়ফ্রেন্ডের কাজ, দেখছোস তোর সাথে ডেটিং করতে এসে এখন আমাদের সবাইকে দাওয়াত দেওয়া টাইকা নিস। আচ্ছা গাইজ, খাবার দাবার তো চলে আসছে, আমি একটু এক্সাইটেড হয়ে জেরিনকে আগেই খাওয়া দিছি। চলো আমরা এখন সবাই খাওয়া শুরু করি। সবাইকে গণহারে দাওয়াত করার সময় যখন আমার পারমিশনের প্রয়োজন হয় নাই, খাবারটা শুরু করার জন্য আমার মনে হয় না আমার পারমিশনের দরকার আছে। যার যারটা খেয়ে নিলেই হয়। সব নাটক। এই মিজান, তোর না অনেক ইম্পর্টেন্ট একটা কাজ রেখে আসছিস, যে 5 মিনিটের কাজটা। ও হ্যাঁ, আমি তো সেই জন্যই আসছি। হ্যাঁ চল, আমরা এখনই গিয়ে কাজটা শেষ করে আসি। গাইজ, তোমরা খাওয়া দাওয়া করতে থাকো, আমার মিজানের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে, বাট জাস্ট 5 মিনিটসের জন্য। অলরাইট, আমরা যাবো আর চলে আসবো, তোমরা খাওয়া দাওয়া করো, ওকে? আরে এখন তোমরা যাবা, আবার খাওয়াটা শেষ করে যাও। আরে কোনো ব্যাপার না, জাস্ট 5 মিনিটস বেবি, যাবো আর আসবো। আচ্ছা ঠিক একটু আছে, সাইড দাও তো। শোনো, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ, ডোন্ট সরি, আমি গিয়ে আরো স্পেশাল একটা সারপ্রাইজ নিয়ে আসবো তোমার জন্য। ওয়েট। ওকে রাইসা। আরে আমি তো আসতেছি আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল।
বাবা বাবা বাবা, কি সুন্দর! কানের মধ্যে হেডফোন দিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুইলা বইসা এখানে চিলমুড়ে গান শোনা হইতেছে, তাই না? আরে এই হারামজাদা, তোর কাছে যদি টাকা না থাকবে তাহলে তুই রেস্টুরেন্টের মধ্যে নিয়ে যায় এত এত অর্ডার কিসের জন্য দিলি? তুই আমার বন্ধু বান্ধবরা ওইখানে কিসের জন্য খাওয়াইতে নিয়ে গেলি? খাওয়াইতে নিয়ে গেছিস ভালো কথা, তোর কাছে টাকা নাই সেটা আমারে তো বললেই হইতো, আমি বাসা থেকে টাকা নিয়ে যাইতাম। তুই ওইখানে নিয়ে যায় আমারে আমার ফ্রেন্ডদের সামনে এরকম করে অপমান করলি কিসের জন্য? হারামজাদা, তুই জানোস আজকে শুধুমাত্র তোর জন্য আমি কান ধইরা এক পায়ে 1 ঘন্টা দাঁড়াইছিলাম। ও, আমার কথা কানে যায় না না? গান শোনা হচ্ছে, দাঁড়া তো কি অবস্থা। আরে 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 বাবু বাবু বাবু, আমার কথা শোনো। আরে আরে তুমি এখন কোথা থেকে আসলা? রেস্টুরেন্টের মালিক তোমার পুলিশে দেয় নাই? আমি তো ভাবছি অলরেডি বোধহয় জেলখানায় বসে তুমি মশা মাছির কামড় খাচ্ছ। আমি আর ভাবলাম একটু পরে বাইরে বের হয়ে ভালো দেখে একটা উকিল নিয়ে থানায় গিয়ে তোমার জামিন করে ছুটাই নিয়ে আসবো। বিল যখন দিবি না তাহলে আমাদেরকে ওইখানে রেস্টুরেন্টে দাওয়াত করছিলি কিসের জন্য? হ্যাঁ, তুই জানোস ওই রেস্টুরেন্টের ম্যানেজার আমাদের কি করছে? ওয়াল্লাহ, কি করছে জান পাখি? জান পাখি না, তোর ওই মুখে খবরদার তুই আমার জান পাখি বলে ডাকবি না কিন্তু। আহারে, আমার শোনাটা অনেক কষ্ট হয়েছে না? কি করাইছে তোমাকে দিয়ে বলো তো? কমোড পরিষ্কার করাইছে বাথরুমের, নাকি ওই যে গেস্টদের থালা বাসন পরিষ্কার করাইছে, কোনটা? না, আমার দিয়ে এগুলো কিচ্ছু করে নাই। আশ্চর্য! তাহলে রেস্টুরেন্টের ওরা এতগুলা টাকা উসুল করলো কিভাবে? আমারে 1 ঘন্টা 1 পায়ে কান ধরে দাঁড়া করে রাখছে। আরে 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 রাইসা, তুমি পাগলামি করতেছো কেন? পাগলামি করতেছি আমি পাগলামি করতেছি? আমারে যেরকম দাঁড়া করে রাখছিল তুই ওরকম কান ধরে দাঁড়া করে রাখবি। দাঁড়া দাঁড়া, এখানে কি হলো? দাঁড়া দাঁড়া বলতেছি। এই, কি শুরু করছো তুমি আমার বাসার মধ্যে আইসা? কি শুরু করছো? একদম চিৎকার করে কোনো কথা বলবে না, গলার শটটা নামায়া পরে কথা বলবো। রেস্টুরেন্টের ম্যানেজার যে তোমার পুলিশে না দিয়ে ছাইড়া দিয়েছে, এটা খুব খারাপ কাজ করছে। উচিত ছিল শুধু পুলিশে না দিয়ে একদম একদম মামলা করে কোর্টে চালান করে দিত, খুব ভালো হইতো। উচিত শিক্ষা হইতো তোমার। সাগর, তুমি আমার এইভাবে বলতে পারতেছো? আমি কেন এগুলা বলতেছি? কেন বলতেছি যে তুমি আমারে কত আঘাত করছো, কত কষ্ট দিছো, কিচ্ছু রিকল করতে পারতেছো না, তাই না? দিনের পর দিন, মাসের পর মাস আমার সাথে কত বাজে ব্যবহার করছো, তুমি কিচ্ছু মনে নাই? আমি তোমার হার্ট করছি? আমি তোমার কষ্ট দিছি? হ্যাঁ, তুমি আমাকে আঘাত করছো, কিচ্ছু মনে নাই না? আমি আনস্মার্ট, আমি খ্যাত, আমার কাপড় চোপড় পরার সেন্স নাই, আমার হেয়ার স্টাইল ভালো না, আমি মানুষজনের সামনে প্রেজেন্ট করার মতো না। এখনকার যে আমিটা, এটা তো অতীতের আমি না, এটা তো আসল সাগর না। তুমি যেন আমাকে তোমার বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে পারো, এজন্য তো আমারে অনেক চেঞ্জ করতে হয়েছে নিজেরে। আমি দিনের পর দিন বাসায় বসে কাঁদছি, আমি ভাবছি যে আমি কি করলে, নিজেরে কিভাবে পরিবর্তন করলে আমার গার্লফ্রেন্ড আমাকে তার বান্ধবীদের সামনে, তার বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে লজ্জা লাগবে। তোমার যে বন্ধু ইমরান, কত স্মার্ট, কাপড় চুপড়ের কালার কম্বিনেশন করে কাপড় পরতে পারে, চুলের মধ্যে জেল দেয়, চুক 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 শব্দ করে খাবার খেতে পারে, বান্ধবীদেরকে কুলে বসাইতে পারে, খাবার মুখে তুলে খাওয়া দিতে পারে। আমি তো এগুলো পারি না। সাগর, তুমি ইমরানের জেলাস করো? হ্যাঁ, আমি তোমার বন্ধু ইমরানকে জেলাস করি। এটা তুমি আজকে প্রথম বুঝলা না? তুমি আর তোমার বন্ধু মিলে জেলাস করার মতো কাজ করতে পারবা, আর আমি জেলাস ফিল করতে পারবো না? আমি কি মানুষ না? আমার কোনো অনুভূতি নাই? আমার গার্লফ্রেন্ডে কুলে বসায় ঢং করবে একটা ছেলে, যখন খুশি তখন আমার গার্লফ্রেন্ডের ফোন দিলে সে আমাকে ডেটিং থেকে ফেলে রেখে তার ওই বন্ধুর সাথে দেখা করতে চলে যায়, তার কুলে বসে মুখে তুলে খাবার খাও তুমি, আমি জেলাস ফিল করবো না? তুমি আমার সাথে দেখা করতে আসলে কি একা আসো? তোমার ওই ইমরান ওই বন্ধুটার সাথে করে নিয়ে আসো না? আরে ইমরান তো বাদ দিলাম, মাঝে মধ্যে তো তোমার ওই যে কি জেরিন, আরো 4-5টা বন্ধু বান্ধব আছে, এগুলো তো সাথে করে নিয়ে আসো। আমার সাথে বসে কথা বলতেছো, তোমার বান্ধবী হঠাৎ করে ফোন দিল, রাইসা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো। একটা সেকেন্ডের মধ্যে তুমি আমাকে ফেলে চলে গেলা। তুমি যে সারাটা দিন খালি বলো সাগর আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি। ভালোবাসার মানেটা কি রাইসা? ভালোবাসার মানে তো হচ্ছে যে ভালোবাসার মানুষটা সবচাইতে বেশি প্রায়োরিটি পাবে। তুমি দিছো আমারে প্রায়োরিটি, তোমার বন্ধু, তোমার বান্ধবী, ওদের সাথে টাইম স্পেন্ড করা, ওদের সাথে ফষ্টি নষ্টি শব্দটা আমি উচ্চারণ করতে চাই না রাইসা, কিন্তু তুমি আমাকে বাধ্য করতেছো ফষ্টি নষ্টি কথাটাও বলতে। ওদের সাথে এগুলো করতেই তোমার ভালো লাগে, আমার তো কখনোই প্রায়োরিটি দাও নাই তুমি। সাগর, আমি তোমার সত্যি ভালোবাসি, তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোমার ভুল বুঝতেছি, কিছু তো মনে নাই তোমার। তুমি তো এগুলা করো, তুমি তো তোমার মতো করে টাইমটা এনজয় করো, তোমার তো কিছু মনে থাকে না, মনে থাকার কথাও না। আমি তোমাকে মনে করায় দিচ্ছি, কিছুদিন আগে আমি তোমাকে ডেকে নিয়ে গেছিলাম রেস্টুরেন্টে বসে, যে এই ব্যাপারগুলো নিয়ে আমার যে প্রবলেম হচ্ছে তোমার এইসব অ্যাটিটিউডে, এই কথাগুলো খুলে বলার জন্য তোমাকে ডেকে নিয়ে গেছিলাম। তার
পর। এই তুমি এগুলো কি পরে আসছো? হ্যাঁ, তোমাকে আমি কত স্মার্ট ড্রেস কিনে দিচ্ছি, সেগুলো বাদ দিয়ে খ্যাতের মতো বস্তিকদের মতো ড্রেস পরে আসছো যত সব। বাবু আমি ক্ষেতের মতো কি কাপড় পরলাম বলো? আমার না এরকম ধুলা ঢালা কাপড় পরতে না বেশি কমফোর্টেবল লাগে, বুঝছো? আর তুমি আমাকে যে কাপড় চোপড়গুলো কিনে দিছো ওইগুলো এই যে ছোট হাফ প্যান্ট, তারপর কাপড়ের এখান দিয়ে পিছন দিয়ে ছিঁড়া, শরীর দেখা যায় কাপড়ের মধ্যে দিয়া, আমার না এগুলো পরতে খুব আনইজি লাগে। আর তুমিও তো আগে এরকম নর্মাল 3 পিস টাইপ কাপড়ই পরতা, বলো? একে তো খ্যাতের মতো আসছো, তারপর আবার মুখে মুখে তর্ক করতেছো, তাই না? মুখে মুখে তর্ক করতেছো কিসের জন্য? আমি আগে এরকম ড্রেস পরতাম দেখি আমার সারা বছর এরকম পরতে হবে? আমার যুগের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে না? আমার ট্রেন মেনটেন করতে হবে না? আমার সবাইকে দেখাইতে হবে না যে আমি কত পশ, আমি কত গ্ল্যামারাস? আর তুমি এগুলো কেন পরছো? আমি পছন্দ করি না, তারপর তুমি এগুলো কেন পরবা? আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে সব ঠিক করে ফেলবো, দেখো আমি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবো। আর এই যে মাথার চুলগুলোরে কি করছো? গ্যালন ভরা তেল কি মাথার মধ্যে ঢাইলা দিছো? হ্যাঁ, এটা কি বললা বাবু? গ্যালন ভরে কেউ তেল মাথার মধ্যে দেয়? আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে পরে মাথার মধ্যে ভালো করে দিছি, নাহলে মাথা তো ঠান্ডা লাগবে না। এই যে আমার বন্ধু ইমরান, তারে দেখেও তো একটু শিখতে পারো, ও কত স্মার্টলি কাপড় চোপড় পরে। তুমি একটা খ্যাতের মতো সবসময় কাপড় চোপড় পরো। নাম না নিতে শয়তান হাজির। কি বললা? না মানে বললাম যে নাম না নিতে নিতে তোমার বন্ধু চলে আসে, তোমার বন্ধু অনেকদিন বাঁচবে। দোস্ত কেমন আছিস দোস্ত? হ্যাঁ সাগর। হ্যাঁ ইমরান, তুমি কি এখানে অন্য কারোর সাথে দেখা করতে আসছিলা না? হঠাৎ করে রাইসার সাথে দেখা হয়ে গেল। আমার দেখে কি মনে হয় আমি কাজে, আমার কোনো কাজ কাম নাই? আমাকে রাইসা রিকোয়েস্ট করছে তাই আসছি। ও রাইসা তোমাকে মানে আমরা দুজন দেখা করব এর মধ্যে আসতে বলছে? আজকে তো অনেক ভালো লাগতেছে, তাই? সুন্দর লাগতেছে খুব। থ্যাংক ইউ সো মাচ। দেখ ড্রেসটা সুন্দর না? ওই যে আমি আর তুই যে পছন্দ করে কিনছিলাম, মনে নেই? খুব সুন্দর ড্রেস। তোর বয়ফ্রেন্ড এরকম খ্যাত কেন? এটা আমার কপাল, বুঝছো? আমার কপাল। কেন যে তোর সাথে আমি প্রেমটা করতে গেলাম না? ভালো না লাগলে বাদ দে। তোর আশেপাশে কি হ্যান্ডসাম স্মার্ট ছেলের কি অবস্থা একটু ভালো করে তাকা দেখ। তুই যদি মনে করস হাত বাড়াই দিস না, বহুত স্মার্ট ছেলে তোর আশেপাশে পাগলের। আরে বাবা, আমার বন্ধু ইমরান যদি আমার মুখে তুলে খাওয়ায় দেয় তাহলে আমি কি করব? সেটা কি আমার দোষ? আর ও আমার ফ্রেন্ড, ও আমাকে খাইয়ে দিতেই পারে, এর জন্য তুমি এত রিঅ্যাক্ট করতেছো কেন? তোমার ফ্রেন্ড তোমাকে মুখে তুলে খাবার খাওয়াই দিলে রিঅ্যাক্ট করার কিচ্ছু নাই বয়ফ্রেন্ড হিসেবে আমার, না? তাহলে তুমি জেরিনকে নিয়ে আমার সাথে কেন রিঅ্যাক্ট করতেছো রাইসা? জেরিনের সাথে আমি কি করছি? এগুলাই তো করছি যেগুলো তুমি ইমরানের সাথে করো। আমি ওর সাথে একটু পাশে ঘেসে বসছি, ওকে আইসক্রিম তুলে খাওয়াই দিছি, এগুলাই তো করছি। এরকম ডাবল স্ট্যান্ডার্ড মার্কা কথাবার্তা আর কতদিন বলবা? তুমি তোমার ফ্রেন্ডের সাথে যা খুশি তা করতে পারো, সব কিছু হালাল। আমি তোমার বান্ধবীর সাথে একটু কথা বললে ওইটা তখন অন্য লাইনে চলে যায়, না? একদম চুপ। তুমি একটা ফালতু, তোমার মতন একটা ফালতু ছেলের সাথে রিলেশন কইরা আমি লাইফে অনেক বড় ভুল করছি। তুমি তো আসলে ভালোবাসার মতো কোনো ছেলেই না, তুই ভালোবাসার যোগ্যই কোনো ছেলে না। আমারে ভালোবাসতে কে বলছে? আমি কি জোর করছিলাম যে প্লিজ আসো আমারে ভালোবাসো? জোর করছিলাম? হ্যাঁ, তুমি বেরো তো আমার বাসা থেকে। আরে বাসা থেকে কি বের হও? আমার জীবন থেকে তুমি বের হয়ে যাও। তোমার মতো এমন ডাবল স্ট্যান্ডার্ড একটা গার্লফ্রেন্ডের আমার কোনো দরকার নেই। তোমার বন্ধু সময় না অসময় না যখন তখন তোমার কুলে উঠে যায়, তোমার লুতুপুতু করে খাওয়ায় দেয়, কোনো সমস্যা নাই। আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে শুধু কথা বললে সমস্যা? হ্যাঁ, তোমার এরকম 2 নাম্বারই ভালোবাসা আমার কোনো দরকার নাই। প্লিজ বেরো আমার লাইফ থেকে, বেরো। আমি ডাবল টাইমিং করি? হ্যাঁ, আমি তোর লাইফ থেকে বেরোবো? ঠিক আছে, আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, আমি রাখবো না তোর সাথে রিলেশন। আরে বেরো বেরো। আর কত কানবি? দোস্ত, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার সব ধ্বংস হয়ে গেছে, আমার আর কিচ্ছু না, আমার যা ছিল সব শেষ। দোস্ত, আমার সাথে সাগর ব্রেকআপ করতে, আমি এই বাড়িতে সাগরের পাশাপাশি কেমনে থাকবো? তুই কো, আমি কি বাঁচবো? আমি মরে যাবো না? ব্রেকআপ করলো কেন? আমি তো জানি যে সাগর তোর ইগনোর করে, তুই তো সাগর ইগনোর করিস না। ব্রেকআপ করলে তুই করবি, সাগর তোর উল্টা ব্রেকআপ করলো কেন? সাগর না আমার সন্দেহ করে। সাগর ভাবছে কি তোর সাথে আমার রিলেশনশিপ চলে। সাগর বলে আমি নাকি ডাবল টাইমিং করতেছি, জানোস? ও তোরে নিয়ে সন্দেহ করে আমার সাথে ব্রেকআপ করে দিছে। কত বড় একটা ছোট লোক।
ও তো মানুষের জাতি না। এরকম একটা ক্ষেত্রে তুই ভালোবাসছস, আবার এই ক্ষেত্রে ভালোবাসা তুই স্মার্ট বানাইছস, এখনই চোখ খুলে গেছে নগদে পোল্টি। দোষ, আমার মনে হয় কি তোর যে একটা বান্ধবী আছে না, এই বান্ধবীর উপর সাগর ক্রাশ খাইছে। তুই ঠিকই কইছিস দোস্ত। আমার এটা মনে হয় জানো, আমার মনে হয় আমার বান্ধবী ডাইনি আমার বয়ফ্রেন্ডারে ফুসলায় ফাসলায় প্রেমে ফেলাই দিছে। দোস্তের জন্য আমার সাগর আমার ছাইরা দিছে, আমার ছাইরা দিয়ে এখন ওই মায়ের সাথে রিলেশনশিপে যাইবো। দোস্ত একটা পড়তে পারবো কি হই। তোর বান্ধবী এই কাজটা কেমনে করলো? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে রিলেশন। ছি রাইসা, এরকম বান্ধবী যদি আমার থাকতো না, আমি কবে ওরে লাথি দিয়া সম্পর্ক নষ্ট করে নিতাম। এরকম বান্ধবী আমার দরকার নেই। কিন্তু দোস্ত আমি বান্ধবীর লাথিটা কি মারবো ক? তার আগেই তো সাগর আমারে লাথি মেরা আমার জীবন থেকে গেল। দোস্ত আমি বাঁচবো না, আমি এই বাসায় থাকতে পারবো না। আমি আমার মামার বাসায় যাবো গা। ও একদম ঠিকই বলছস, মামার বাড়ি যাওয়াটাই ভালো। রাইসা, যে যাওয়ার সে তো যাবে, আর যে থাকার সে থাকবে। যে তোর জীবনে থাকতে চায় তাহলে তুই একটু অ্যাকসেপ্ট করে নে না, তাহলেই তো হয়। মানে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যে তোর জীবন থেকে কবে এই আপদটা সরে যাব আর আমি তোরে প্রপোজ করব। আমি সত্যি রাইসা তোর অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ না? আই লাভ ইউ। এই তুই জানোস না যে সাগরে আমি কত ভালোবাসি? আমি সামান্য একটা ভুল বুঝাবুঝির জন্য আমার সাগরে ছাইড়া দিব? আমার সাগরে আমি এতদিন ধরে এই ভালোবাসলাম, তাইলে আমি আমার সাগরের জীবনে কোনোদিনও ছাড়বো না। যতই ভুল বুঝাবুঝি হোক, যত কিছু হোক, আমি ছাড়বো না। এই তুই বেরো বাইরে আমার বাসা থেকে, বাইরে বাইরে হারামজাদা। আর একটা কথা কবি তো একেবারে একবার স্যান্ডেল দিয়ে তুই একটা বার বাইরে বাইরে। ও কিন্তু তোর সাথে সংসার করবে না, দেখিস পরে কিন্তু ডিভোর্স দিয়ে দিবে। তুই বুঝতেছিস না আমার কথা? ইমরানের বাচ্চা যাচ্ছে। বন্ধু না, আমার কলঙ্ক একটা কোনখানকার। হ্যাঁ রাইসা মামুনি, আমি মনে হয় আর বাঁচবো না। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমার কেমন জানি বুকটা ধড়ফড় করতেছে। মা, তুই আমাকে একটু দেখতে আয়, আমার ডাক্তারের কাছে যাইতে হবে। আন্টি আপনার এই অবস্থা, আপনার ছেলে কোথায়? ওই শয়তানের নাম তুই নিস না রে মা, ওরে আমি বলছি জানাইছি, তারপরও সে আমার রাইখা বাসা থেকে বের হয়ে গেছে। ওর নামটা আর আমি নিতে চাই না মা, তাড়াতাড়ি আয় মা, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। কি ব্যাপার? আন্টি দরজা খুলছে না কেন? আন্টির আবার খারাপ কিছু হয়ে গেল না তো? বাসার মধ্যে একা একা বয়স্ক মানুষ, কি সর্বনাশ। আরে আন্টি, 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 হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। বাবু, আমি জানি ওই জন্য আমি অনেকগুলা কথা শোনাই ফেলছি তোমাকে। আমার অন্যায় হয়েছে তোমাকে এতগুলা কথা বলা। আমি জানি তুমি আমাকে অনেক 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 ভালোবাসো। আমি তোমাকে যে কথাগুলো ওই দিন বলছি ওটার জন্য আমি সরি, সব কিছুর জন্য আমি সরি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমার কাছে সরি, আমার মাফ করে দাও। আমি তোমার সাথে এত বাড়াবাড়ি না করলেও পারতাম। আমরা দুজন দুজনের ভালোবাসি না, আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, খুনাখুনি হবে, আমাদের মধ্যে যুদ্ধ হয়ে যাবে, কিন্তু আমরা কখনো একজন আরেকজনকে ছেড়ে যাব না। সারা পৃথিবী, সারা দুনিয়া উল্টা যাবে, কিন্তু আমরা দুইজনকে কখনো ছেড়ে যাব না। আমি আমার সব কিছু দিয়ে তোমাকে ভালোবাসি রাইসা। আই লাভ ইউ মাই জান। মানে আমার দুধ এক হয়ে গেল আর আমি আটি হয়ে গেলাম। আম্মা, তুমি তো আম গাছ। হয়েছে, কেক কাট। না, তুমি ধর, এদিকে এদিকে আমার ধর।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Liza. Happy birthday to you. খাওয়া আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে।